জামাতের আমির যে ধরনের বক্তব্য দিয়েছে তার গতকালকে তার এক্স অ্যাকাউন্টে, এটা সম্পূর্ণ একজন নারীকে মানে সর্বনিম্ন লেভেলের যে ইনসাল্ট করা হয়, অপমান করা যায়, সেই উক্তিটি তিনি করেছেন একজন নারীর জন্য। তো একজন নারীর জন্য এটা অনেক বেশি অপমানজনক একটি শব্দ যেটা জামাতের আমির করেছেন। জামাতের যে অনেক সমর্থক রয়েছেন নারীরা, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং এ বিষয়ে তারা কোনো প্রতিবাদও করেননি। আমি মনে করছি যে এটা তাদের জামাতের যে সমর্থক নারীরা রয়েছেন তারা এটা তাদের এক ধরনের দুর্বলতা, অবশ্যই কোনো দুর্বলতা রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো প্রতিবাদ করেননি। সে বলেছে যে তার আইডি হ্যাক হয়েছে। এটা একটা আইডি যদি হ্যাক হয় তাহলে সেই আইডিটাকে রিকভারি করার জন্য মিনিমাম কিছু সময় প্রয়োজন হয় আমাদের, কিন্তু তার আইডি সে যখন পোস্ট করলো সেই পোস্টের ঠিক কিছুক্ষণের মধ্যেই সে এ ধরনের একটা পোস্ট দিল যে আইডি হ্যাক হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে আসলে আইডিটা কি আসলেই হ্যাক হয়েছিল নাকি সে নিজ থেকেই এ ধরনের পোস্ট করেছে এবং পরবর্তীতে সে এই ধরনের পোস্ট করেছে যে না আইডিটা হ্যাক হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে এবং বাংলাদেশের মানুষকে এভাবে হ্যাকিংয়ের কথা বলে বা মিথ্যা কোনো কথা বলে বোঝানো যাবে না যে তার যে পোস্টটা ছিল সেটা হ্যাকার কর্তৃক হয়েছিল। আমির উদ্দেশ্যে বলতে চাই যে সে এই ধরনের মন্তব্য বারবার কেন করেন, মেয়েদেরকে কেন দমিয়ে রাখার চেষ্টা করেন এবং কি সে এখনও ক্ষমতায় আসেনি তাতেই তার এই মেয়েদেরকে বারবার সে দমিয়ে রাখতে চায়, ঘরে আটকে রাখতে চায় এবং কি এটাও বলা হয়েছে যে মেয়েরা ঘরে বসে থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে। অথচ বাংলাদেশে একটা বৃহৎ সংখ্যক মেয়ে রয়েছে যে মেয়েরা তার আত্মনির্ভরশীল এবং মেয়েরা তারা স্বাধীনভাবে কর্মসংস্থান করছে, কাজ করে যাচ্ছে, অথচ তাদেরকে ইন্সপায়ার না করে বরং মেয়েদেরকে কিভাবে দমিয়ে রাখা যায় সে চেষ্টাটাই বারবার করছে। এখন সে যদি ক্ষমতায় আসে কোনোভাবে তাহলে দেখা যাবে মেয়েদের অবস্থা যে কতটা খারাপ হবে সেটা আসলে বাংলাদেশের প্রতিটা মেয়েই বুঝতে পারছে। তো আমি বাংলাদেশের প্রতিটা মেয়ের উদ্দেশ্যেই বলবো যে আপনারা এখনও সময় আছে, সচেতন হন এবং জামাতের আমিরের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই আপনার এ ধরনের নিন্দনীয় বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন।